হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে কিন্তু মাটন রান্না করছি। মাটনটা আমরা তেমন একটা খাই না, অনেক দিন পরে কিন্তু আজকে মাটনটা রান্না হচ্ছে এবং আজকে একটু অন্যভাবে আমি মাটনটা রান্না করছি। এইভাবে মাটন রান্না করে বাসায় খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তো মাটন রান্না করার বিভিন্ন ধরনের ওয়ে আছে, এক একজন এক এক রকমভাবে রান্না করে। আজকে আমি এভাবে রান্না করছি, এভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন। আই প্রমিস এটা আপনাদের খুব ভালো লাগবে। তো মাটন রান্না করার জন্য আমি ফার্স্টে প্রেশার কুকারে আগে মাটনটাকে সিদ্ধ করে নেব। তো অনেকে মাটনটাকে মশলা দিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে, বাট আমি সবসময় মাটনটাকে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, কারণ পরে মশলা দিয়ে সিটি দেওয়ার পরে মাটনের টেস্টটা একদম চলে যায়, ওটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। সো আমি ফার্স্টে এটাকে সিদ্ধ করব, বিভিন্ন মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দেন এটাকে আমি আবার এটাকে ভালো করে স্পাইসের মধ্যে দিয়ে কষাবো। তো পুরো রেসিপিটাই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাটনটাকে আমি সব ধরনের মশলা দিয়েছি, পেঁয়াজ, হলুদ, রসুন, আদা, সব ধরনের মশলা যেগুলো মাটন রান্না দেন, শুধু হলুদটা দিইনি। দিয়ে এটার মধ্যে কিছু জল দিয়েছি এবং এটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি চুলায়। এটাকে আমি প্রায় 6-7টা সিটি দিব, কারণ আমাদের এখানকার মাটনগুলো খুবই শক্ত হয়, সহজে সেদ্ধ হতে চায় না। তো এটাকে আমি 6টা সিটি দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। ইন দ্য মিন টাইম কিন্তু আমি পাশের চুলোতে প্যান বসিয়ে দিয়েছি এটাকে মশলা কষানোর জন্য, যেটা দিয়ে আমি মাটনটা রান্না করব। মশলার মধ্যে আমি তেলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা, তেজপাতা, শুকনা মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, এবং আমি কিন্তু লবঙ্গ দিয়েছি 2টা। এগুলো আসলে মাটনটার স্মেলটা খুব ভালো আসবে। দেন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এখন কিন্তু আমি সকল মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মাংস রান্নার জন্য খুব বেশি মশলার প্রয়োজনে হালকা মশলা দিয়ে মাংস রান্না হয়ে যায়, যেহেতু এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে এবং মাংস সেদ্ধ করার সময়ও কিন্তু আমি কিছুটা মশলা ইউজ করেছি। তো এখানে অল্প কিছু মশলা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভালোভাবে মশলাটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম। ইন দ্য মিন টাইম কিন্তু আমার মাংসটা সিটি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে মাংসগুলো, সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাংসে আমি শুধুমাত্র সিটি দেওয়া যে জলটা, এক্সট্রা জল, সেটাই আমি ইউজ করব, আর এছাড়া অন্য কোনো ওয়াটার কিন্তু এখানে আমি ইউজ করব না, কারণ কাঁচা জল ইউজ করলে কিন্তু মাংস টেস্টটা ভালো আসে না। সবসময় ট্রাই করবেন যে জলটা দিয়ে মাংসটা সেদ্ধ করা হয় সেটা দিয়েই টোটাল পুরো মাংসটা রান্না শেষ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। তো এভাবে অল্প অল্প করে আমি কিন্তু সেদ্ধ করে রাখা জলটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মাটনটাকে সেদ্ধ করছি। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পুরো মশলাটা মাংসটাকে অ্যাবজর্ব করতে পারে এবং খুব ভালো ইয়ামি হয়। এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এটাও মাংসটাকে আরও ভালো সেদ্ধ করবে। আমি 6টা সিটি দেওয়ার পরেও কিন্তু মাংসগুলো এখনও একটু শক্ত দেখা যাচ্ছে, কারণ জানি না এখানকার মাংস খুব বেশি, মাটনগুলো খুবই বেশি শক্ত হয়, অনেকক্ষণ ধরে এটা রান্না করতে হয়। তো শুধু যদি আমি চুলায় কষিয়ে কষিয়ে রান্না করতে যাই, আমার এটা রান্না করতে অনেক সময় লাগবে। তারপরও মাটনটাকে আমি সেদ্ধ করতে পারবো কি না সেটার কোনো গ্যারান্টি নেই। সো এই রিস্ক নেই না, আমি সবসময় প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর এটাকে কষিয়ে রান্না করি। তো রান্নার মাঝখানে কিন্তু আমি কিছুটা মাংস তুলে রাখলাম, কারণ নিহার আজকে একটু বিরিয়ানি খেতে চেয়েছে। তো খাসির মাংসের কষা অংশটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। তো কিছু মাংস উঠিয়ে রেখে বাকি অংশটুকুর মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে জলটা বাকি ছিল সেই জলটা দিয়ে দিলাম। এখন কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি 2টো কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, যদি কারো ঝাল কম লাগে তাহলে কাঁচামরিচ দিয়ে খেতে পারবে। এবং কিন্তু মাংস রান্নার শেষ, গরম মশলা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে ফেলেছি এবং নামানোর পরে সার্ভিং সেটে কিন্তু আমি অনিয়ন ফ্রাই করে রেখেছিলাম, সেটা দিয়ে সার্ভ করে ফেললাম। মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। এইভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি সবাই এই ধরনের মাংসগুলো খুবই চেটেপুটে খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।